কখনোই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল না। যখন বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন বিএনপির বাঘা বাঘা নেতারা পর্দার আড়ালে ছিল, কিন্তু আইনাল হোসেন প্রকাশ্যে সবার সামনে আইসা বিএনপি বেগম খালেদা জিয়ার ছবি লাগায় উনি ত্রাণ বিতরণ করছে, এলাকার সবাই জানে। আগানগর ইউনিয়নের ভিতরে একজন ব্যক্তি ছিল আইনাল ভাইয়ের মিথ্যা মামলা আমরা শুরু থেকেই জানি। আইনাল ভাই বিএনপির একজন প্রতিনিধি, উনি আমরা ছোট থেকেই শুনে আসছি। আমার বাবা মা সবাই বলছে যে আইনাল ভাই গরিব দুঃখী মানুষের পাশে থাকে এবং বিএনপির খুব ভালো একজন লোক। উনি জনগণের বন্ধু, গরিবদেরকে অনেক সাহায্য সহযোগিতা করে, আর উনি আওয়ামী লীগ কখনো করে নাই। আমরা যে কোনো লোক এখানে দাঁড়িয়ে আছি সব বলে বিএনপির লোক, বিএনপির। আর আইনাল মাঠ পর্যায়ে একজন ভালো কর্মিক, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিএনপির পিছনে। ওনার কি লাভ? কিন্তু করে, কিন্তু ওনার নামে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে ফাঁসানোর জন্য। বিগত দিন ধরে তিনি ত্রাণ বিতরণ করতেছেন, সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, কিন্তু তার বিরুদ্ধে হঠাৎ করে হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে তাকে হ্যাস্তন্যস্ত করা হচ্ছে কেন? আমরা এর নিন্দা জানাই। আমরা আইনাল ভাইয়ের পক্ষ থেকে আসছি। আইনাল ভাই খুব ভালো লোক। আইনাল ভাইয়ের নামে যে মিথ্যা মামলা দিয়েছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই আবেদন জানাই যে যেন মামলা থেকে মুক্তি পায়। হ্যাঁ, যেই কাজ করে বাংলাদেশের কোনো চেয়ারম্যান এই কাজ করে না। হ্যাঁ, দীর্ঘ 12 বছর ধরে মানব সেবা করে, মানুষের জনগণের সাহায্য করে। আমরা চাই এই মিথ্যা মামলা থেকে তাকে মুক্তি দেব, এবং যে মামলাটা দিছে বিমানবন্দর থানায়, ওনার বাড়ি হলো দক্ষিণ কেরানীগঞ্জ, উনি কোনোদিন আওয়ামী লীগ করে নাই, এবং এই যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এটার আমরা সঠিক বিচার চাই, কিসের জন্য দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্ড স্বরাষ্ট্রমন্ত্রীকে আমাদের বলতে চাই, তারা জনগণের সৎ লোকের জন্য এবং ব্যবসায়ীদের জন্য এবং জনগণের স্বাধীনতা দেওয়ার জন্যই তারা আমাদের সরকার হয়েছে। আমি তাদের কাছে বিশেষ অনুরোধ করে বলতে চাই যে আমাদের শুধু আমি ব্যবসায়ী না, বিভিন্ন ব্যবসায়ী যারা আছে, যারা এই ধরনের মিথ্যা মামলা দিয়ে কাউকে যদি হয়রানি করা না হয়, এবং যারা এই হয়রানিটা করে তাদের প্রতি আপনারা বিচার করবেন। কারণ কেন, কী কারণে, কোন স্বার্থের জন্য তারা মানুষকে এভাবে হয়রানি করে সেটা আপনারা দেখে আপনাদের কাছে আমরা অনুরোধ করব যে তাদের বিচার আপনারা করবেন। এবং আমরা যদি এইখানে কোনো জড়িত থাকি আপনাদের আইনে যা হবে আমরা মাথা পেতে নেব, কিন্তু আমরা চ্যালেঞ্জ করতে চাই, কখনোই আমরা আওয়ামী লীগের দোষজ্ঞ পছন্দ করি নাই। কিভাবে যে আমাকে আওয়ামী লীগের একটি মামলা এবং থানার ভাইটাল পোস্ট দিয়ে আমাকে এই মামলাটা দিয়েছে, এই মামলাটা যে দিয়েছে এখানকার থানায়ও না, এটা হলে বিমানবন্দর থানায়। যখন আমি নবাবপুরে ব্যবসা করি ওই সময় আপনি আমাকে বিভিন্নভাবে এই হয়রানি করলো। আমাদের ব্যবসায় আমার অনেক যে একটি মান সম্মান অনেক কিছু নষ্ট করে দিয়েছে, এবং আমার ব্যবসায়ীও ক্ষতি করেছে। আমি মনে করব যে আমাদের তারেক রহমান সাহেব, আমাদের সরকারের কাছে আমি অনুরোধ করব যে কখনোই যে একটি ব্যবসায়ী যে এই ধরনের ভুক্তভোগী না হয়, তাদের প্রতি সুদৃষ্টি দেখিয়ে তাদের কোনোভাবেই হয়রানি বা কোনো এভাবে মিথ্যা মামলা কেউ যদি না দিতে পারে